আজ কালের কণ্ঠ ডিজিটালের প্রথম বর্ষপূর্তি। বর্তমান এই সময়ে নতুন বাংলাদেশের, বৈষম্যহীন বাংলাদেশে আমি মনে করি কালের কণ্ঠ ডিজিটাল গত এক বছরে যে ভূমিকা রেখেছে, ফেসিবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী, সত্যের পক্ষে যে ভূমিকা রেখেছে, বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির জন্য যে ভূমিকা রেখেছে, আগামী দিনগুলোতে কালের কণ্ঠ ডিজিটাল সারা বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, বঞ্চিত মানুষের পক্ষে থেকে অধিকার আদায়ের জন্য সকল ধরনের যত ধরনের সাংবাদিকতার মাধ্যমে এটিকে প্রতিষ্ঠিত করা যায় এবং ন্যায় ভিত্তিক সংবাদ পাত্র হিসাবে একটি ডিজিটাল নতুন কালের কণ্ঠ হিসাবে দর্শক এবং গ্রাহক যারা আছেন টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। শ্রোতা যারা আছেন সকলে আস্থা অর্জন করবেন। আমি বিশ্বাস করি সাংবাদিকতা গণতন্ত্রের একটি অন্যতম ভিত্তি। সাংবাদিকতা এবং সংবাদপত্র এই দুটি নিরপেক্ষতাভাবে মানুষের মাঝে তাদের সংবাদ প্রকাশ করতে পারলে রাজনৈতিক নেতৃত্ব জবাবদিহিতার মধ্যে থাকে, যা আগামী দিনে কালের কণ্ঠ ডিজিটাল বজায় রাখবে। আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশে সকল সংবাদপত্র স্বাধীনতা ভোগ করবে এবং সকলেরই একটি গঠনমূলক সমালোচনা এবং একটি জবাবদিহিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলবে। আমি আজকের দিনে কালের কণ্ঠ ডিজিটালের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করি। কালের কণ্ঠ ডিজিটালের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, সাংবাদিক, শ্রোতা সবাইকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ধন্যবাদ।